السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. صدق الله العظيم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض إلى الآخر। আজকের সম্মানিত আমার অত্র মসজিদের কমিটির বৃন্দ, মুসল্লি ভাইসব, আমরা সালাত আদায়ের জন্য তার ঘরে আসতে পেরেছি, এজন্য সবাই কৃতজ্ঞতা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম দোজাহানের বাদশাহ, বিশ্ব নেতা, মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের জন্য মহামানব করে প্রেরণ করেছেন, যার উপরে কোরআন নাজিল করেছেন, সেই নবীর প্রতি আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক সালাম যেন পৌঁছিয়ে দেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমজান দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আজকে প্রায় 16টি রোজা, আর প্রথম 10 দিন ছিল রহমতের, দ্বিতীয় 10 দিন ছিল মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। এটা রমজান মাসের ফজিলত। অন্যান্য সময়ও তো আল্লাহ মাগফিরাত করবেন, ক্ষমা করবেন, কিন্তু রমজান মাসের বোনাসটা একটু ভিন্ন ধরনের। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল বাকারা থেকে 186 নম্বর আয়াতে কালিমাটি তেলাওয়াত করলাম, কিছু অংশ। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে পবিত্র রমজান মাসের ফজিলত অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি। কারণ হচ্ছে এটা, এ মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
এবং অন্যান্য নবীদের উপরেও সহিফাগুলো নাজিল হয়েছে, যার জন্য আল্লাহর কালামের কারণে এ মাসের ফজিলতটা বেশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালামটা কি? আল কোরআন। আল কোরআন হলো আল্লাহর কিতাব, কোরআনুল কারীম, সম্মানিত কোরআন। আর এটা লৌহে মাহফুজ থেকে এসেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই কোরআনের অনেক আলোচনা দরকার রয়েছে। আমরা তো রোজা প্রসঙ্গে আলোচনা করছি, চলতেছে, চলবে। রোজা শব্দের অর্থটা কি, সিয়াম শব্দের অর্থ কি, গত জুমার দিনে আলোচনা হয়েছে, ঠিক কিনা বলেন? হয়েছে সেদিন আলোচনা। তারপরও আলোচনা তো শেষ হবে না। এই সিয়াম, আরবিতে বলা হয় সিয়াম, এই সিয়ামের ফজিলত আলোচনা হয়েছে। সিয়াম আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করায়। সুবহানাল্লাহ বলেন। ভয়টা কেমন ভাবে হয়? আপনারা অবশ্যই গোসি মাছ প্রসঙ্গে জানেন। এই গোসি মাছ কাদার ভিতরে থাকে। কখনো ধরতে গেছেন, কিন্তু এত ধরতে গেলেন কাদা কিন্তু গোসি মাছের গায়ের মধ্যে লাগে থাকে না, ঠিক কিনা? আরেকটা মাছ আছে, কি মাছ? ওই যে নদীতে বাইম মাছ বলে না, কি জানো? হ্যাঁ, বাইম, কুচিয়া। এগুলা কিন্তু কাদার ভিতর থাকলে কাদা এদের গায়ের মধ্যে, ঠিক না কথাটা? ঠিক তেমনি করে পবিত্র মাহে রমজানের গুরুত্বটা হবে তাকওয়া অর্জন করা। হাজারো পাপ কর্ম চালু থাকতে পারে, কিন্তু রোজাদার ব্যক্তিরা ওই কুচিয়ার মতো, ওই মাছের মতো, গোসি মাছের মতো, বাইম মাছের মতো সমাজে, দেশে, রাষ্ট্রে বসবাস করবে বটে, কিন্তু তাদের গায়ের মধ্যে পাপের কাজগুলো স্পর্শ করবে না। এটার নাম হলো তাকওয়া। কথা বোঝা গেছে তো ইনশাল্লাহ? মানে আপনি রাস্তায় চলবেন, ঠিকই আছে, গ্রামে বসবাস করবেন, ঠিকই আছে, আপনি সমাজের কাজ করবেন, ঠিকই আছে, সেই কাজগুলো করতে যাইয়া ওই গোসি মাছের মতো আপনার গায়ের মধ্যে পাপগুলো লাগবে না, বরং আপনি একেবারে আল্লাহকে ভয় করে গুনার কাম থেকে বিরত থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র মাহে রমজান এর রোজাগুলো, সিয়ামগুলো আমাদেরকে পাপ করা থেকে মুক্ত রাখে। দেখেন না কেমন ভাবে মুক্ত রাখে? এত আপনি এককভাবে অনেক সময় আপনার সময় যায়, এককভাবে যে আপনি সময়টা নষ্ট করতেছেন বা কাজ চলছেন, এই সময়ের মধ্যে আপনার ক্ষুধার্ত লেগে গেছে, খিদা পেয়েছেন, আপনি কিন্তু খাওয়ার সুযোগ পাওয়ার পরও একটা দানা আপনার মুখের মধ্যে ঢুকালেন না। এটা কার ভয়ে ঢুকালেন না বলেন তো? সবাই কথা বলেন, কার ভয়ে ঢুকান নাই? তাহলে বোঝা যাচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে হবে। এই ট্রেনিং আপনি রোজার মাধ্যমে পেয়ে যাচ্ছেন। ধৈর্যের শিক্ষা রমজান থেকে পাওয়া যায়। এত কিছু সুযোগ থাকার পরেও, ক্ষুধার্ত থাকার পরেও আপনি অটল হয়ে ইসলামের উপরে প্রতিষ্ঠিত আছেন। আপনার খাওয়ার আকাঙ্ক্ষা থাকার পরও ধৈর্য ধারণ করে আছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ধৈর্য ধারণ হবে আল্লাহর জন্য, এই ধৈর্য ধারণ হবে ইসলামের জন্য, এই ধৈর্য ধারণ হবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য।
ঠিক কিনা বলেন তো? এখন আসেন, আমরা পড়েছি সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে, না 186 নম্বর আয়াতে পড়েছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, পবিত্র রমজান মাস। এই রমজান মাসটা এমন মাস, আল্লাযী উনজিলা ফিল কুরআন, এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসের পরিচয় আল্লাহ দিচ্ছেন, এ মাসে কোরআন নাজিল করেছেন। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখাবে, রাস্তা দেখাবে। মানুষ পথ হারিয়ে ফেলেছে, গোমরাহি হয়ে গেছে, ভুলে গেছে পথ, আল্লাহর পথ কোনটা জানে না, ভুলে গেছে। কিন্তু কোরআন তার ভিতরে সেই পথটা দেখাই দিবে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে দুইটা বস্তু রেখে যাচ্ছি, তোমরা কখনো রাস্তা ভুলা হবে না, পথ ভুলা হবে না, হেদায়েত শূন্য হবে না, যতক্ষণ পর্যন্ত সেই পথ দুটো আপনি নিজের ভিতরে মজবুত করে চেপে ধরবেন, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবেন না।